সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বিপাকে পড়েছে নিটওয়্যার ও ডাইং শিল্প। কমে গেছে উৎপাদন, বাড়ছে লোকসান। সমস্যা দ্রুত সমাধানের দাবি শিল্প মালিকদের। নারায়ণগঞ্জে নিটওয়্যার কারখানার পাশাপাশি গড়ে উঠেছে ডাইং শিল্প, কিন্তু দীর্ঘদিনের গ্যাস সংকটে এখন এ দুই শিল্পই হুমকির মুখে। কারখানায় গ্যাসের চাপ প্রয়োজন 10 থেকে 15 PSI, অথচ মিলছে 5 থেকে 7 PSI। দিনের বড় সময় চাপ নেমে যাচ্ছে প্রায় শূন্যে। এতে অনেক কারখানায় উৎপাদন কমেছে শতকরা 50 থেকে 60% পর্যন্ত। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কাজ করতে পারতেছি না, আমাদের যে পরিমাণ প্রোডাকশনের দরকার ওই পরিমাণ প্রোডাকশন হচ্ছে না। অন টাইমে যে স্যালারি দিব, অন টাইমে শিপমেন্ট করব, আদৌ কোনো কিছু করা যেতেছে না। এই ব্যবসার উত্তরণের জন্য আগে যেসব অসুবিধাগুলো ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো দূর করবে এবং এই ব্যবসাটা যাতে আরো স্মুথভাবে চলে সেটার সমস্ত ব্যবস্থাগুলো সরকার করবে। এ অবস্থায় গ্যাসের বিকল্প হিসেবে ডিজেল জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয়বহুল। ডাইং শিল্পে মাঝপথে গ্যাস বন্ধ হলেই নষ্ট হয় কাপড়ের মান, ফলে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমরা টোটাল উৎপাদন বলে চলে বন্ধ অবস্থায় আমরা শ্রমিকদেরকে বসিয়ে আমরা বেতন দিচ্ছি। এই যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু শুধু আমাদের এই শিল্প না, দেশের অর্থনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। অনেক কারখানায় গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান বিকেএমইএ সভাপতি। সরকার যেন আমাদেরকে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেয়। আমরা কি করব? আমরা কি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা কি গ্যাসের উপর নির্ভরশীল থাকবো, নাকি অল্টারনেটিভ আমরা অন্য কোনো এলপিজি অথবা আমাদের সোলার অথবা আমাদের যে কোল বেস বয়লারের দিকে আমরা যাব? শিল্প মালিকদের আশঙ্কা, দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে উৎপাদন ও রপ্তানিতে আরও বড় ধাক্কা আসতে পারে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। টেকনাফ পৌরসভার কাউন্সিলর ইকরামুল হত্যা মামলায় 3 সেনা কর্মকর্তা ও সাবেক এমপি আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 সেনা কর্মকর্তা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ও মিফতাউদ্দিন আহমেদ এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান। সকালে তাদেরকে ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। আদালত 4 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাকি 7 আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অভিযোগ রয়েছে 2018 সালে র্যাবের কথিত বন্দুকযুদ্ধে ইকরামুল হককে হত্যা করা হয়। তাকে যেভাবে ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে, তখনকার সময় বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে, একই প্যাটার্নে, একই সিস্টেমে, এবং সেটা ওয়াইড স্প্রেড ছিল। এটা সারা বাংলাদেশে একই প্যাটার্নে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছিল। দেশের 9টি অঞ্চলে আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই কারণে এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংকট দীর্ঘস্থায়ী রূপ লাভ করেছে। গত 9 বছরে প্রত্যাবাসন করা যায়নি একজনকেও। বিষয়টি ঝুলে আছে শুধু কথা বার্তাতেই। বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা ইস্যুটি এখন বাংলাদেশের জন্য অর্থনৈতিক ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইন সেনা অভিযানের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটে লাখ লাখ রোহিঙ্গার। সেই সংকট 1 দশকে পা দিলেও প্রত্যাবাসনের পথ এখনও অনিশ্চিত। কক্সবাজার ও ভাষাঞ্চর মিলিয়ে বাংলাদেশে এখন কমপক্ষে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে জন্ম নিয়েছে নতুন একটি প্রজন্ম, যারা কখনো মিয়ানমার দেখেইনি। তাদের দীর্ঘমেয়াদী অবস্থানে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ, মাদক পাচার, সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা,
হত্যা ও অপহরণের মতো ঘটনাগুলো বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। রোহিঙ্গাদের কারণে যেহেতু সীমান্ত কিছুটা উন্মুক্ত, এখানে মাদকের চোরাচালান বাড়ছে। সারা দেশে কিন্তু মাদক একটা বড় সংকট তৈরি করেছে। এটার এই দক্ষিণ সীমান্তটা এটার একটা বড় উৎস। ফলে রোহিঙ্গাদের কারণে আসলে বাংলাদেশ বহুমাত্রিক সমস্যায় পড়ে গেছে। বিশ্লেষকদের মতে রোহিঙ্গা প্রত্যাবাসনই এসব সমস্যার একমাত্র সমাধান। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থা বিবেচনায় আপাতদৃষ্টিতে তা বাস্তবায়ন অত্যন্ত কঠিন বলে মনে করেন তারা। রোহিঙ্গাদের সংকটের সমাধান তো একটাই, তাদের ফেরত পাঠানো। তাদের ফেরত তো কেউ যায় না এবং যাওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই। তার মানে আমরা কারো সাহায্য পাইনি। এই যে 3 লক্ষাধিক রোহিঙ্গার তালিকা প্রকাশ করে মিয়ানমার তাদেরকে শনাক্ত করেছে বলে ঘোষণা করেছে, এইটা আমার যতটা না মনে হয় যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা বা সেই 3 লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে নিয়ে যাওয়া, তার চেয়ে অধিক বেশি হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখানোর জন্য যে তাদের একটা সদিচ্ছা আছে। রোহিঙ্গাদের জন্য দিন দিন কমছে বিদেশি অর্থায়ন, এতে চাপ পড়ছে দেশের অর্থনীতিতে। সুরক্ষার বিভিন্ন দিক আছে, তো এগুলো করার জন্য ধরেন বছরে প্রায় 1 বিলিয়ন ফাইন্যান্সের দরকার হয়। এই ফান্ডটা কমতে কমতে ধরেন 1 বিলিয়ন সবসময় চেয়েছে, এটা 800, 700, 600, 500 এভাবে নামছে আর কি। তো প্রথমত আমি বলবো যে রোহিঙ্গা রেফিউজি প্রোটেকশনের জন্য যে জয়েন্ট রেসপন্স প্ল্যান, তার জন্য যে পরিমাণ ফাইন্যান্সিয়াল বার্ডেন শেয়ারিং দরকার, ইন্টারন্যাশনাল কমিউনিটির দরকার এখানে এগিয়ে এসে বাংলাদেশকে সাপোর্ট দেয়। শঙ্কার বিষয় হলো এখনও থেমে নেই রোহিঙ্গা অনুপ্রবেশ। গড়ে প্রতিদিন 20 থেকে 30 জন বাংলাদেশে ঢুকছেন বলে জানান স্থানীয়রা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সিরিয়াকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশের তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ 47 বছর এই কালো তালিকায় ছিল দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ থেকে নিজেদের পুরোপুরি দূরে রাখতে সিরিয়া সরকারের ইতিবাচক পদক্ষেপের স্বীকৃতিস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তে সিরিয়ার উপর থেকে সব ধরনের রপ্তানি নিষেধাজ্ঞা উঠে যাবে। খেলার খবর। জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করলো চেলসি। নিজেদের প্রথম ম্যাচে ফুলহ্যামকে 3-2 গোলে হারায় দ্য ব্লুজ। ক্রাভেন কটেজে আক্রমণের পসরা নিয়ে বসে চেলসি। খেলার শুরুতেই স্বাগতিকদের জালে বল পাঠিয়ে উৎসবে মাতে সফরকারীরা। পেদ্রোর গোলে এগিয়ে যাওয়ার পর 23 মিনিটে জশুয়া কিংয়ের ফিনিশিংয়ে সমতায় ফেরে ফুলহ্যাম। প্রথমার্ধের শেষ দিকে রজার্স মর্গানের গোলে 2-1 ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় ব্লুজ। খেলার 49 মিনিটে আরও একবার সফরকারীদের এগিয়ে নেন কোল পামার। 5 মিনিট পর স্কোরলাইন 3-2 করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন গার্সিয়া। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদে বিকাল 5টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।